আর আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে এবং ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যা, তাতে তারাপীঠ মহাশ্মশানের একটা পুণ্যভূমির সিদ্ধপীঠের একটা এক্সট্রা পুণ্যফল পাওয়া যায়। আজকের এপিসোড থাকবে সেই সাধক বাঙালি, তিনি সামরিক পূর্ত বিভাগের কর্মচারী হয়ে রানীক্ষেতে পোস্টিং হন দানাপুর থেকে। তারপর কি ঘটনা ঘটেছিল, তিনি তাঁবু খাটিয়ে সেই রানীক্ষেতে, হিমালয়ের কাছে সেই রানীক্ষেতে তাঁবু খাটিয়ে তিনি প্রাতঃ কাজগুলো সারার পর বাকি তার কোনো নতুন করে কিছু কাজ না থাকাতে সেখানকার পাহাড়ি কুলি এবং পিয়নদের সঙ্গে নানা রকম কথাবার্তা করতেন। এবং সেই সময় সেখানে কথাবার্তা করার পর কি ঘটনা ঘটলো, কি কৌতূহল তার মনের মধ্যে আসলো, তার আগে আমি একটু ভূমিকায় আসার আগে কিছু বলে রাখি। শ্রাবণ মাসের অমাবস্যা, দেবাদিদেব মহাদেবের জন্ম মাস শ্রাবণ মাস। সুতরাং শ্রাবণ মাসের অমাবস্যা বা পূর্ণিমা বা সোমবার যুক্ত তিথি বা শুক্রবার যুক্ত তিথি, শনিবার যুক্ত তিথি, এই সমস্ত তিথিগুলো অতিরিক্ত প্রশস্ত হয়। তার কারণ ক্রিয়াকাণ্ডের জন্য। দেবাদিদেব মহাদেবের কাছে গুরু শুক্রাচার্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু প্রাপ্ত করেছিলেন, বা মৃত্যুঞ্জয় মন্ত্র। এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি পাননি, দৈত্যগুরু শুক্রাচার্য পেয়েছিলেন। ফলে শুক্রবার দিন যদি শ্রাবণ মাসের অমাবস্যায় প্রশস্ত। আবার শনিদেব কিন্তু তুষ্ট মা কালী বা দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে, এবং স্বয়ং হনুমানজির কাছে গিয়ে শনিদেব তুষ্ট হন। তাহলে সেক্ষেত্রে এই শ্রাবণ মাসে যদি শনিবার দিন যদি পূর্ণিমা বা অমাবস্যা পড়ে, খুবই ভালো ফল লাভ হয়। সোমবার দিন, শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার অলিখিত তিথি অনুযায়ী মাসযুক্ত বারে যে কোনো কার্য সিদ্ধি করা সম্ভব। কি কি কাজ হয়, যেমন ধরুন বাস্তুদোষ খণ্ডন, পার্মানেন্ট সলিউশন, অবশ্যই এটা ভাদ্র মাসে কৌশী অমাবস্যাতেও হবে। বিবাহের বাধা কাটানো 100% মহাদেবকে দিয়ে শ্রাবণ মাস প্লাস কৌশী অমাবস্যা তো হবেই হবে, যে কোনো কাজ কৌশী অমাবস্যায় হয়। স্বামী স্ত্রীর মধ্যে মিলন বশীকরণ, এটাও কিন্তু শ্রাবণ মাসের অমাবস্যা প্রশস্ত, কৌশী অমাবস্যায়ও প্রশস্ত। কৌশী অমাবস্যাতে যে কোনো রকম কাজ, ক্রূর কাজ থেকে শুভ কাজ সবই ভালো হয়। যার জন্য আমার যজ্ঞ হয় কৌশী অমাবস্যায় 2 দিন ব্যাপী। আমার এত চাপ থাকে যজ্ঞের, একদিনে যদি কার্য করতে হয় তাহলে 6 থেকে 7 ঘন্টা হোম হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই হোমের হিট থাকে কতখানি টিভি স্ক্রিনে। যার জন্য আমাকে 2 দিন ব্যাপী হোম করতে হয়, শুধুমাত্র কৌশী অমাবস্যায় এত চাপ থাকে। আমি আসছি, আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? শান্তিপুর থেকে। বলো মা, তোমার নাম কি? আমার নাম বুলবুলি প্রামাণিক। বুলবুলি প্রামাণিক, বাহ, খুব সুন্দর নাম বুলবুলি। আচ্ছা, জন্ম তারিখ বলো মা। ছেলের সম্বন্ধে, ছেলের নাম কি? কি বললে, সুশান্ত না সুকান্ত? সুশান্ত। আচ্ছা, বলো জন্ম তারিখ বলো। 26 ফেব্রুয়ারি 1998। 26 বছর বয়স, তাই তো? টাইমটা বলো মা। জন্ম সময়? ভোর 5টা। ভোর 5টা মানে 5টা 5 না 5টা? জন্মস্থান কি নদিয়া জেলা? বলছি জন্মস্থান কি নদিয়া জেলাতেই? আচ্ছা, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো, ফোনে শুনবে, ফোনে। হ্যাঁ, বৃহস্পতিবার জন্মবার? বৃহস্পতিবার জন্মবার। ও রাশি হচ্ছে কুম্ভ রাশি, মকর লগ্ন, শনি 7.5 চলছে এখন। বলো প্রশ্ন কি নিয়ে? বিবাহ, কেরিয়ার। বৃহস্পতি বুধের দশা, সুতরাং এই জায়গাটা দেখা যাচ্ছে 2025 সাল অব্দি। সুতরাং কেরিয়ারের জায়গাটা তো খুব খারাপ হওয়ার নয়, ঠিকই আছে। এখন কি চাকরি করছে? তো এখন
কোম্পানিতে কোম্পানিতে করছে। ছেলের কিন্তু হাত খরচ হয়ে যায় টাকা, আবার উপরি ইনকামও হয়, তাই না? ওই আছে মোটামুটি। আচ্ছা, তো যাক, এমনি ভালো ছেলে, কোনো অসুবিধা নেই, দেখতে মোটামুটি ভালো, শুভকর, খুব একটা সবার সাথে মিশে কথাবার্তা বলে। ছেলে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা কিছু হয়েছিল, ছোটবেলায় হোক বা যে কোনো সময়? ছোটখাটো হয়েছিল। ওর কিন্তু একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে মা। সেটা অ্যাক্সিডেন্ট, কতদিনের মধ্যে না? অ্যাক্সিডেন্টের একটা যোগ চলছে মা ওর এখানটা, 2024 সালে আছে এই অ্যাক্সিডেন্টের যোগ। এই বৃহস্পতি প্রত্যন্তর আছে, এই বৃহস্পতি সরে গেলে কিন্তু হঠাৎ করে দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা আছে। বৃহস্পতি অনেকখানি গার্ড করছে। বলো এবার, ছেলের তো কেরিয়ার নিয়ে কোনো একটা সমস্যা নেই। আর বিয়ের জায়গাটা আসি, দেখো সপ্তমপতি দ্বিতীয় অবস্থান করছে এবং লগ্নপতি তৃতীয় অবস্থান করছে। বিয়ের জায়গাটা খুব একটা ডিস্টার্ব নেই, কিছুই তো ডিস্টার্ব নেই দেখতে পাচ্ছি এখন। কেন বিয়ের চেষ্টা করছো না? দেখাশোনা করছি না, ওই জন্য ভাবছি আগে দেখে নিই যে কেমন। দেখে শুনে দেখাশুনো করো, কোনো সমস্যা নেই। বিয়ে চাকরিতে কোনো সমস্যা নেই ছেলে, কেমন? ঠিক আছে হরোস্কোপ, এখন কোনো বর্তমানে সমস্যা নেই। একটাই সমস্যা কিছুদিন পরে আসবে, দুর্গাপুজোর পাশপাশ, সেটা হচ্ছে তোমার বিপদ, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ওই ফাড়াটা একটু কাটিয়ে নিও। যদি ওর মনে হয় রাস্তাঘাটে পড়ে গেছে বা ওর মনের মধ্যে কোনো রকম খটকা লাগছে, তখনই কিন্তু প্রতিকারটা করিও, তার আগে দরকার হবে না, কেমন? জয় মাতা। আরেকটু উঠবে, হ্যাঁ আরেকটু উপরে উঠবে, আরেকটু উপরে। নিশ্চয়ই উঠবে, উঠবে উঠবে উঠবে, কোনো সমস্যা নেই, সময় ভালো যাচ্ছে। জয় মাতারা। দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি টিভির অনুষ্ঠানে, সবাইকে কিন্তু আমি খারাপ এটা নয়, যেটা দেখি সেটাই বলি, ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ। অতি অবশ্যই ভারতবর্ষের সাধক নিয়ে যখন সৃষ্টি টিভিতে আপনাদের সামনে অনুষ্ঠান করছি, সপ্তাহে 7 দিনে আমার অনুষ্ঠান থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন টাইমে কিন্তু বিভিন্ন সময় আমার অনুষ্ঠানগুলো থাকে, সেগুলো স্টলে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সাধকদের নিয়ে যখন আপনাদের সামনে অনুষ্ঠান করছি, সুতরাং যেটা টিভি স্টলে চলছে, যে সমস্যার সমাধানের পর কাজের মূল্য নেওয়া হয়, অর্থাৎ অতি অবশ্যই আমার চেম্বারে এসে দেখাতে গেলে আমার জ্যোতিষ ফিস তো আসেই, সেটা আমার পেশা, আমার প্রফেশন, কিন্তু তন্ত্রটা আমার পেশা নয়। সুতরাং তন্ত্রটা আমার কাছে সাধনা, সেই জন্য মানুষকে উপকার আগে করি, তারপর মূল্য নিই। অবশ্যই যারা চেম্বারে এসছেন প্রত্যেকটা ব্যক্তি জানেন যে আগে কিন্তু কারোর কাছে কোনো মূল্য নেয়নি, কোন রকম মূল্য কারোর কাছে নেই না। যারা চেম্বারে এসছেন তারা জানেন, আর যারা টিভি অনুষ্ঠানে দেখছেন তারা চিন্তা করছেন হয়তো সত্যি, কারণ অন্য জ্যোতিষীর কাছে গিয়ে টিভিতে একরকম, চেম্বারে আর একরকম, আমার কাছে কিন্তু তা নয়। আমি যেটা বলি স্পষ্ট বলি এবং সাধারণ মানুষের মঙ্গলের চেষ্টা করি। সেই মঙ্গল অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে যে যজ্ঞ হয়, এই যে ধারণ ছাড়া প্রতিকার, এই যজ্ঞে যে দেখতে পাচ্ছেন তারাপীঠে বা আমার গৃহতে যে যজ্ঞ করি পূর্ণিমা আমার বাড়িতে এবং তারাপীঠে অমাবস্যায়, শুধু সেই ব্যক্তির ফটো লাগে যা ধারণ ছাড়া প্রতিকার করতে হবে। সেই ব্যক্তির ফটো, নাম গোত্র দিয়ে যে কাজগুলো আমি করে দিই, তাতে 100% তার সমস্যা মুক্ত হবে সে, এবং ধারণ ছাড়া প্রতিকার হবে, কিছু পড়ানোর দরকার নেই। আর অতি অবশ্যই সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, দ্বিতীয়বার করতে হয় না। করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে চুরি মেলা ভার। অবশ্যই এই মেটাল ট্যাবলেট একবার যদি কাউকে পরিধান করানো যায়, সে সব সমস্যা থেকে মুক্ত হবে। সেই সমস্যা শ্বাসকষ্ট হোক, গা হাত পায়ে ব্যথা বেদনা হোক, মাথার যন্ত্রণা হোক, সাইকোলজিক্যাল প্রবলেম হোক, কেউ ছুঁচ ফোটাচ্ছে, শত্রু বান মেরেছে, সারা শরীরে ছুঁচ ফোটানোর মতো ব্যথা হচ্ছে, এক্ষেত্রেও সমস্যা মেটানো সম্ভব। জয় মা তারা। বলুন কে বলছেন? হ্যাঁ মা, কি বলছেন? আচ্ছা, ছেলের সম্বন্ধে যাবেন। মায়ের খুব উদ্বেগ ছেলেকে নিয়ে। মায়ের নামটা কি শুনি একটু? এটা তো ছেলের নাম, মায়ের নামটা কি? মায়ের নাম হলো করুণা নন্দী। আচ্ছা, দেবাশিস সম্বন্ধে জানবে মা। বলো দেবাশিসের জন্ম তারিখ বলো। হ্যালো, জন্ম তারিখ দেবাশিসের? দেবাশিসের জন্ম তারিখ তোমার মনে হয় কোনো অসুবিধা হচ্ছে শুনতে মা? হ্যাঁ হ্যাঁ, জন্ম তারিখ হলো 1999 আর বুধবার সকাল 11:09, 17/5/99। তারিখটা তো আগে চাইবো কা। জন্ম তারিখ 1989 সাল, কিন্তু তারিখ নেই, মাস নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আগে। 17 তারিখ। 17 তারিখ কোন মাসের? 17 তারিখ বুধবার, 11:09 সকাল। আরে কোন মাসের? মাস হলো জ্যৈষ্ঠ।
হ্যাঁ, বাংলায় অবশ্য মা চেম্বারে আসলে বলতে হয়, কিন্তু ইংলিশে তো এখানে সফটওয়্যারটা ইংলিশে দেওয়া, সেই ইংলিশে ভাষ ছাড়া হয় না মা। যারা ফোন করবেন টিভি অনুষ্ঠানে তারা জন্ম তারিখটা একদম লিখে নেবেন। চেম্বারে অনেকে আমার কাছে ফোন করেন যে জন্ম তারিখ নেই, তাহলে কি দেখা যাবে? অবশ্যই হস্তরেখা দেখে পুরো বিচার করা যায়, এবং কোন মাসে জন্ম সেটা থাকলে অতি অবশ্যই তার ডেট অফ বার্থ একদম বের করা সম্ভব। আমার কাছে না বলে কিছু হয় না, হস্তরেখা দেখেও এটা বের করা সম্ভব। কিন্তু টিভি অনুষ্ঠানে বাংলা তারিখ দিলে হবে না, শুধু হস্তরেখা থাকলে হয় না। কেন না, এখানকার সফটওয়্যারটা বসানো রয়েছে, কারণ আপনার তো হাত আমি দেখতে পাচ্ছি না টিভি অনুষ্ঠানে, সুতরাং সেখানে এই সফটওয়্যারটা শুধুমাত্র ইংলিশ ডেটটা নেওয়া হয়, যেটা নেমে টিভি লাইভ করি। কিন্তু যেটা চেম্বারে করি সেটাতে বাংলা ডেট দিলেও কিন্তু তার থেকে বেরোবে। তো যাই হোক, যারা ফোন করতে চাইছেন দেখুন সৃষ্টি টিভিতে সরাসরি ফোন করার জন্য একটি নাম্বার যাচ্ছে, দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন আরজিকর হসপিটালের কাছে। সেখানে মঙ্গল শনি রবি আমাকে পাবেন। প্রতি অমাবস্যায় তারাপীঠে আমার চেম্বার থাকে এবং তারাপীঠে আমার যজ্ঞ থাকে প্রতি অমাবস্যাতে, আর পূর্ণিমাতে নিজ গৃহ মন্দিরে যজ্ঞ থাকে। এছাড়াও যে সমস্ত চেম্বারগুলো আছে ব্যারাকপুর, হাওড়া ময়দান, মেচেদা এবং বর্ধমান। আমি একাধিক চেম্বার করতে পারি না কাজের চাপের জন্য, শুধুমাত্র বাড়িতেই বেশি সময় দিই, বাকি সময়গুলো মাসে একবার কি মাসে দুবার করে চেম্বার হয়। অবশ্যই একজন সাধকদের যখন বাণী আপনাদের টিভি অনুষ্ঠানে এর আগেও আমি বামাচরণ চট্টোপাধ্যায় গুরু বামদেব নিয়ে সৃষ্টি টিভিতে আগে অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠান অনেকবারই আপনারা টিভির পর্দায় দেখেছেন, তার বাণী এবং তার জীবন কাহিনী বলেছি। আজকে একজন সাধকের নাম অবশ্য এখনো বলিনি, সেটা আসছি প্রকাশ্যে, কোন সাধকের সম্বন্ধে আমি তৈরি করেছি সৃষ্টি টিভির প্রোগ্রামটা। তো এই সাধকদের বাণী আপনাদের কাছে পৌঁছতে তাদের জীবন কাহিনী আপনাদেরকে শোনাতে শোনাতে তখন নিজের মধ্যে যদি সাধকের 50% অর্থাৎ 50% না থাকে, তাহলে মানুষের মঙ্গলে কাজ করা যায় না। এবং সেটাই আমি করি, আগে আমি কাজ করে দিই, আপনারা উপকার হলে তবেই আমি মূল্য নিই, নচেত নয়। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি বর্ধমান থেকে। কি নাম আপনার? আপনার হচ্ছে প্রিয়াঙ্কা মন্ডল। আপনার নিজের সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ হচ্ছে 30/10/1998। 30 অক্টোবর 1998। টাইমটা বলবে মা? আমার ডেট সময়, জন্ম সময়, বার্থ টাইম। আমার জন্ম 30/10/1998। ওটা জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে তারিখ আমার শুক্রবারে জন্মদিন, শুক্রবার বৃহস্পতিবারে জন্ম, তারিখ হচ্ছে। বললে তো তারিখটা 3 বার শুনেছি, টাইমটা বলো। ও আচ্ছা আচ্ছা, টাইমটা হচ্ছে 11:35 সকাল। 11:35 সকাল 11:35? না না, রাত। টিভিতে লাইন ফে কনফিউজড হয়ে গেছো? আচ্ছা বলো কি প্রশ্ন তোমার? আমার প্রশ্ন হচ্ছে বিয়ের মানে অনেক বিয়ের সম্বন্ধ আসছে, অনেক ভালোভাবে সম্বন্ধই আসছে, কিন্তু কোনো কারণে কেটে যাচ্ছে, কোনো না কোনো কারণে ঠিক কেটে যাচ্ছে। তোমার রাশি লগ্ন তুমি জানো? হ্যাঁ আমি জানি, আমার রাশি হচ্ছে কুম্ভ রাশি। আর লগ্ন? লগ্ন লগ্ন তো ঠিক জানি না, বলতে পারছি না। লগ্ন জানো না? লগ্ন হচ্ছে ক্যান্সার। কুম্ভ রাশি, রাক্ষস গণ। গণ লাগে না, কর্কট লগ্ন, কুম্ভ রাশি। অর্থাৎ তোমার এখন বর্তমানে শনি 7.5 চলছে, ঠিক আছে? এই একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা, সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে কেতুযুক্ত অবস্থায়, বিবাহিত জীবন একদমই সুখকর নয়। তৃতীয়ত তুমি ডবল মাঙ্গলিক, ঘোরতর মাঙ্গলিক, লগ্ন থেকেও মাঙ্গলিক, চন্দ্র থেকেও মাঙ্গলিক, সুতরাং ডবল মাঙ্গলিক হলে এটা খুব বিপত্তিজনিত কারণ। চতুর্থ হচ্ছে দ্বিতীয় পতি অর্থাৎ শ্বশুর বাড়ি যদি দেখি, শ্বশুর বাড়ি নিচস্থ অবস্থায়, শ্বশুর বাড়িতে সুখ পাবে না, পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি মঙ্গল রাহু একত্রিত কানেকশন করাতে মাথা কিন্তু গরম হয়ে যায় তোমার। গরম হয় না? মাথা গরম হয়। কি করে বলছি মা, তুমি বর্ধমান আর আমি কলকাতা স্টুডিও, তাই না? সব বলে দিলাম। বিবাহ নিয়ে যদি তোমার কোনো সমস্যা থাকে, এটা কিন্তু এখন মেডবান নয় মা, এই যেটা চলছে এটা চলবে। এবং আরেকটা যেটা দেখছি, রাশিস্থ কেতু অবস্থান করাতে আমি যেটা বর্তমান তোমার যে ভাইব্রেশনটা পাচ্ছি, সেই ভাইব্রেশনটা তোমার বিয়েটা কেউ আটকে রেখেছে। এবং 2026 মধ্যে এটা করলে ভালো হবে না বিয়েটা, এটা গ্রহগত কারণে। 2026 পরটা এখন 24, 2026টা পরে দেখা যাবে।
এইবার যদি তোমার গার্জেন চায় যে এই জায়গাটা একটু মিটমাট করতে, 2 বছর ব্যাপার, এখন 26 বছর বয়স, 2 বছর পর 28 হবে, দেখতে দেখতে আরো 1 বছর 29, তাহলে তোমার গার্জেনকে নিয়ে আমার সঙ্গে হাওড়া বা বর্ধমানে যোগাযোগ করতে হবে। আমি টিভিতে শুধু কনসালটেন্সি দিয়ে, আমার অনলাইনে কোনো কিছু হয় না, চেম্বারে এসে কথা বলতে হবে। সেক্ষেত্রে আশা করি তোমার হাতটা দেখে নিয়ে যদি আমি প্রতিকার করে দিই, তাহলে অবশ্যই তোমার বিয়ে বাধাটা কাটবে। আরেকটা কোশ্চেন আছে, আমরা রাক্ষসগণ কোন ছেলে মানে কোন গণের ছেলেকে শুভ হবে? তোমার কোন গণ পছন্দ, দেবগণ না নরগণ না রাক্ষসগণ? তোমার কোন গণ পছন্দ? আমার তো মনে হয় তোমার নরগণের ছেলে পছন্দ, তাই না? না তেমন না, আমার দেবগণের ছেলে বেশি পছন্দ। আচ্ছা, তাহলে তাই করে দিতে হবে ব্যবস্থা, যে দেবগণের ছেলের সাথে বিয়ে হয়। ঠিক আছে, ঝগড়াঝাটির মধ্যে জীবন চলবে, কোনো অসুবিধা নেই। জয় মা তারা। যাই হোক, যারা ফোন করতে চাইছেন করতে পারেন, সৃষ্টিতে কোনো অসুবিধা নেই। আর আমি যে সাধক সম্বন্ধে বলছিলাম, সেই সাধক ভদ্রলোক তিনি যেখানে ট্রেন খাটিয়েছিলেন, তার সম্মুখে ছিল হিমালয় পর্বত, নাগাদিরাজ হিমালয় পর্বত। সেই হিমালয় পর্বতের গুহার ভেতর বিভিন্ন কোণে কোণে কত যোগী, কত সিদ্ধ সাধু বছরের পর বছর তপস্যারত রয়েছেন। এই রকম অবস্থা সেই কুলিদের এবং স্থানীয়দের এবং পিয়নের মুখ থেকে শোনার পর তিনি আর তাদেরকে দেখার লোভ সামলাতে পারলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, এইখানে আসা তার জন্ম জন্মান্তরের পুণ্য ফল, অথবা ভাগ্যবানদের জোটে এইরকম সাধক যোগীদের দর্শন। সুতরাং তিনি চিন্তা করলেন, এবার তাদের দর্শনের জন্য কি উপায় আছে। এখান থেকে, যেখানে ট্রেন খাটানো হয়েছিল, সেখান থেকে 15 মাইল পথ তাকে হেঁটে যেতে হবে। এটা কথাটা বলছি 1861 সালের কথা, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ার কথা, সেই সময়কার। আমি আসি, আগে কলার বন্ধুকে দেখে নিই, তারপর কি করলেন 15 মাইল পথ। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাবা, আমি আপনার প্রোগ্রাম দিয়ে আমি আমার সম্বন্ধে একটু জানতে চাইছিলাম বাবা। তুমি আমার প্রোগ্রাম দেখো? হ্যাঁ, রেগুলার? প্রতিদিন দেখো না যখন সময় পায় তখন দেখো? সময় পেয়ে দেখি ম্যাডাম। আর আসলে বাবা, আসলে কাজটার কাছে তো ওই জন্য। আচ্ছা, ঠিক আছে। কি নাম তোমার বলো? আমার বাবা, আমার নাম হলো সুপ্রিয়। সুপ্রিয় আইচ। আচ্ছা, কোথা থেকে বলছো তুমি? থেকে। কোথা থেকে? বেলুর থেকে। বেলুর। বলো তোমার জন্ম তারিখ বলো। আমার জন্ম তারিখ 15 নভেম্বর 1990। টাইমটা বলো। টাইম হলো সকাল 11:50। জন্মস্থান কি? জন্মস্থান হলো বালি। বালি। বালি তো মনে হয় হাওড়া জেলায় পড়ছে না, হুগলি? হাওড়াতেই পড়ছে। হাওড়া জেলা পড়ছে। স্বামী বিবেকানন্দ স্থান থেকে তুমি ফোন করছো, বেলুর থেকে, তাই তো? আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার জন্ম বার হলো গিয়ে বৃহস্পতিবার, তাই তো? ঠিক বলছি? কর্কট লগ্ন, তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রে জন্ম। এই সরি, মকর লগ্ন। মকর লগ্ন, টাইমটা একটু ভুল দেওয়া আছে। মকর লগ্ন আছে তো, 11:50 সকাল তো? আমি রাত্রি দিয়ে দিয়েছি। মকর লগ্ন, মকর লগ্ন তুলা রাশি, তাই তো? মকর লগ্ন তুলা রাশি চিত্রা নক্ষত্র, আমি রাত্রি দিয়ে দিয়েছিলাম, দিনের বেলা জন্ম তোমার। লগ্নস্থ রাহু থাকাতে তুমি খুব এনার্জেটিক, প্রাণবন্ত, চঞ্চল, কিন্তু সব দিকে ব্যালেন্স করে চলার জন্য মনের মধ্যে খুব কষ্ট, লোকের কাছে কথাও শোনো এর জন্য, তাই না? তবে এখন প্রশ্ন করো বাবা, কি প্রশ্ন তোমার? আমি বলছি, আমি ওয়েল্ডিং এর কাজ থেকে চাইছি, বুঝলেন তো? ওয়েল্ডিং এর কাজ করো, আচ্ছা ঠিক আছে। আইটাই শিখেছি, মানে ওইটা আমি কাজ পাচ্ছি তো না কোনো মতেই। সকাল থেকে রাত ওই বাবা বা মায়ের মুখ ছানটা তো খেয়ে যাচ্ছি, মা আমার জন্য আলাদা চেষ্টা করছে, কাজই কোনো মতে পাচ্ছি না। আমি এখন ভাবছি ওয়েল্ডিংটা ছেড়ে দিয়ে তো অন্য কোনো কাজ ধরে যদি হয়। যদি তুমি এই কাজটাতে গেলে কারুর পরামর্শ নিয়েছিলে? হ্যাঁ, আমার বাবাই বললো যে তোর এটাই হবে, তোর এটাই কর তুই। তাহলে এবার বাবাকে বলো যে আমার হচ্ছে না কেন। না, সেটা বলেছি না, বলছে এটাই তোর হবে। আমি বলছি দেখ, এটাই তোর হবে। আচ্ছা, আমি যেটুকু দেখতে পাচ্ছি এটা তোমার হবেই না, যেটা বর্তমানে ঘটছে তোমার, এটা হওয়ার কোনো কার্যই নেই বাবা। এই কাজটা তুমি, তোমার দ্বারা সম্ভব নয়।
কারণ এখানে কেন এটা আমি বলে দিই। করে দিয়েছি না, ওই জন্যই আগে আমার কথাটা শেষ করতে দাও, নইলে লাইন কেটে দেবো। না না বলুন বলুন। কেন হবে না এর কারণ আছে। মকর লগ্নে লগ্নপতি শনি দ্বাদশে থাকাতে তোমার কার্যটা শনির কারক গ্রহের কার্য হিসাবে লগ্ন সাপেক্ষে দ্বাদশে থাকাতে জব স্যাটিসফ্যাকশন থাকে না, কাজের পারফেকশন খুব কমে যাচ্ছে, এবং এটা দ্বাদশ ফলে থাকাতে কি হচ্ছে, নেগেটিভ ইম্প্যাক্ট আসছে, এই কাজে তোমার মন বসছে না এবং কাজ থেকে আয় উন্নতি হচ্ছে না। এইটা তোমার তো বাবা উচিতই হয়নি এই কাজটা, এই লাইনে যাওয়া। লাইন ধরার আগে একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেওয়া উচিত, কোন লাইনটা গেলে সাকসেস হবে। হাজার হাজার লাইন আছে, এটা খুব ভুল করে। বাবা একটা কথা বলবো? বলো। বাবা এটা ছাড়া অন্য কোনো লাইন? হ্যাঁ সেটা করা যায় বাবা, টিভির অনুষ্ঠানের টাইমটা খুব শর্ট, ওদিক থেকে ওরা কন্ট্রোল রুম থেকে বলছে 2 মিনিট আছে, সুতরাং আর তো টাইম নেই। তবে একটা কাজ করো, বাড়ির গার্জেনকে নিয়ে, তুমি তো বেলুর থেকে বলছো, তাহলে আমার সাথে ব্যারাকপুর বা আমার বাড়ি শ্যামবাজার, সেখানে এসে যোগাযোগ করো, বাড়ির গার্জেনকে নিয়ে জন্ম তারিখ নিয়ে আসবে, আমি বাকিটা দেখে নিচ্ছি, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি এবং কাজ যে করি, এই যে টিভি অনুষ্ঠানের লাইভ অনুষ্ঠানের মতনই আমি চেম্বারও ঠিক সেই কথাটাই বলি, যে আগে মানুষকে সমস্যা মুক্ত করি, তারপর পয়সা নিই। আমি আসছি শেষ সময় একটু বলে রাখি, তো সেই ভদ্রলোক স্থানীয়দের মুখে নানান অলৌকিক ঘটনা শুনে তিনি দ্রোণগিরি পর্বত, অর্থাৎ হিমালয়তে এক এক পর্বতশৃঙ্গের এক একটা নাম থাকে, তাহলে দ্রোণগিরির যে শিবকল্প, সেই তপস্বীদের দেখার জন্য তিনি 15 মাইল পথ হাঁটা শুরু করলেন। এবার সে হাঁটতে হাঁটতে তার কি কি ঘটলো এবং দ্রোণগিরি পর্বতে কি ঘটেছিল সেটা অবশ্যই বলবো। তার আগে বলে রাখি, প্রতি অমাবস্যা নেয় এই শ্রাবণ মাসের অমাবস্যাও তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে, এবং ভাদ্র মাসের কৌশী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মায়াংতন্ত্রে না বলে কিছু হবে না। অনেকে আমাকে এসে বলেন আমার গালে ছুঁচ ফোটাচ্ছে, পায়ের নিচেকে ছুঁচ ফোটাচ্ছে, অনেকে ধূপধাপ করে পড়ে যাচ্ছে, অকারণে পড়ে যাচ্ছে, কেন হচ্ছে এটা? আবার কেউ বলছেন পেছন থেকে কেউ ঠেলে দিল। ডাক্তারেরা এক একটা বলবে মাথা ঘুরে গেছিল, ওই সময় মনে হয়। ডাক্তারি রিপোর্ট টেস্ট হলো, রিপোর্টে কিছু বেরোচ্ছে না, তাহলে কি হয়েছে? অবশ্যই ক্ষতি করা সম্ভব। সরি, যে ব্যক্তির ক্ষতি করতে হবে সেই ব্যক্তির নামে একটা পুতুল তৈরি করতে হবে, সেই পুতুলে 7খানা ছুঁচ ফোটাতে হবে সেই ব্যক্তির নাম করে, তবে গিয়ে তাকে ঘায়াল করা যাবে। এই শত্রু দমন ক্রিয়া অতিরিক্ত প্রশস্ত কৌশী অমাবস্যায় যে কোনো শত্রুকে আলুদ্দম বানানো যাবে। আবার আপনাকে যদি কেউ আলুদ্দম বানায়, এই কৌশী অমাবস্যা এবং শ্রাবণ মাসের অমাবস্যা অতিরিক্ত প্রশস্ত প্লাস কৌশী অমাবস্যা, এই যে ক্ষতিটা আপনার থেকে তুলে নিতে হবে। সেম একই ধরনের পুতুল তৈরি করে সেটাকে রিভার্স করতে হয়, যাকে বলা হয় বিপরীত প্রত্যন্তর ক্রিয়া, একমাত্র মায়াংতন্ত্রে আছে। আপনার ওপর যদি কেউ ক্রিয়া করে সেটা তার দিকে রিটার্ন যাবে। শত্রু যতবার ছুঁচ ফোটাবে আপনার গায়ে, ততবার ছুঁচ তার নিজের গায়ে ফুটবে, আপনি থাকবেন সুরক্ষিত। অবশ্যই যে কোনো সমস্যা থেকে মুক্ত করা সম্ভব। লটারি প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, আর্থিক শ্রীবৃদ্ধি কৌশী অমাবস্যায় 100% হয়। তার সঙ্গে দেবাদিদেব মহাদেবের চন্দ্রের এই যে টান, এই টানে শ্রাবণ মাসের অমাবস্যায় আর্থিক শ্রীবৃদ্ধি বা অর্থ ইনকাম, হঠাৎ করে ইনকাম, রাহুর অশুভ প্রভাব, শনির অশুভ প্রভাব, চন্দ্রের অশুভ প্রভাব সব খণ্ডন করা সম্ভব। দর্শক বন্ধু, অনুষ্ঠান আমাকে শেষ করতে হচ্ছে আজকের মতো। আগামী দিন আবার লাইভে আসবো, আর আসবো সেই সাধকের এই দ্রোণগিরি পর্বতে যাওয়ার সময় কি কি ঘটলো এবং সেখানে গিয়ে সেই অলৌকিক ঘটনা কি ঘটলো এবং কি সেই সাধকের নাম, যেটা এখনো পর্যন্ত এপিসোড 2 হয়ে গেল আমি কিন্তু আপনাদের সামনে ফোরকাস্ট করিনি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী দিন সৃষ্টি টিভির পর্দায় চোখ রাখুন, আমার অনুষ্ঠানটা দেখবেন, আমি লাইভ করবো আপনাদের জন্য। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে।